দিতে পারে না, বোঝে না, তারপরে ইভিএমে ভোট দেয় না, তার পিয়ার বুঝবে কি করে? সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটা আমাদের। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে গিয়ে 1 দিবসের মতো বাকশাল করে দিয়েছেন। সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেম, যে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করলেন কে? কে বলেন? আমাদের দলের তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজনৈতিকভাবে এই বহুদলীয় গণতন্ত্র বা স্বাধীনতা, গণতন্ত্রের স্বাধীনতা দেওয়া শুরু করলেন নতুন সংস্কার, সেটা রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ধারা থেকে নিয়ে আসছেন মুক্ত বাজার অর্থনৈতিক ধারা, এবং সেটা করে 3-3.5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে। যে নিক্সন বলেছেন যে বাংলাদেশ একটা বর্তমানের বাস্কেট, সেই আমেরিকা বলল যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, জানতে হবে বারবার। তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে গেল। 9 বছরে যারা বসে আছেন তারা সঙ্গে লড়াই করেছেন, রাস্তায় জেল খেটেছে নাকি স্বৈরাচারকে দূর করার জন্য। তিনি কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে যখন দেখলেন, পরে যে এটা মানলে দেশের উত্তর হবে, গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে, ভিত্তি পাবে, তখন তিনি সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট সেটাকে সমাজে বিশুদ্ধ করলেন। যার ফলে 3টে ইলেকশন হয়েছে, যে ইলেকশনগুলি প্রশ্ন ওঠেনি, মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করে। মহিলাদের ক্ষমতায়ন, শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা, সবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শেখ মুজিবুর রহমান নেতৃত্বে। আজকে খুব কষ্ট পাই যখন শুনছি, পত্রপত্রিকা দেখছি, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেগুলোকে সরিয়ে ফেলা। আমি স্টেটমেন্ট দিয়েছি, আমি আজকে আবার অনুরোধ করবো, আমি শুনেছি নাকি হাইকোর্টের জায়গা, যারই জায়গা হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সকলের মতামত নিয়ে এসে আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এই শিশু একাডেমি স্থাপন করেছিলেন। ওইখানে সারা বাংলাদেশে শিশু একাডেমি আছে। এই সংস্কারগুলো তো আমাদের, এই দলের বিএনপি, তো আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে সাহায্য করি, তাই না? এখন ধন্যবাদ, 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখে নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তা রয়েছে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এ ব্যাপারে আমি কমেন্ট করবো না, একটা কমেন্ট করতে চাই। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ারে হবে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। আর আবার পিয়ার কি জিনিস ভাই, যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না, তারপরে ইভিএমে ভোট দেয় না, তার পিয়ার বুঝবে কি করে?